মানে পার ডে কতগুলো বিক্রি হয়? মানে আপুর বিক্রি পরিমাণ মানে এত বেশি সেটা আসলে বলতিছে না। ভাইরাল ডিম মাখা, হাঁসের ডিম মাখা আমরা এখন টেস্ট করবো কেমন। এই সাপ, আপুর নাম কি? স্বর্ণকেশী। আমি যত বড় আমার চুল তত বড়। ও আচ্ছা আচ্ছা, আপু যত বড় আপুর চুল তত বড়, যার জন্য নাম রেখেছে স্বর্ণকেশী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। রাসেল ব্লগ বগুড়াতে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে আসছি বগুড়া চার মাথায় আপনাদের এমন একটি ভাইরাল একটা খাবার, সেই খাবারটির নাম হচ্ছে ভাইরাল ডিম ও চাটনি মাখা। তো এই ভাইরাল ডিম চাটনি কেমন সেটা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, সো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। লেটস গো। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা আপু ডিম থেকে খোসা সরানোর পরে সুতা দিয়ে ডিমটা দুই ভাগ করে নিচ্ছে। এখন হয়তো ভাববেন আপু কেন, আপুর জায়গায় তো অন্য কেউ থাকতে পারতো। জি হ্যাঁ, এই দোকানটি হচ্ছে আপুর, আর আপুটির নাম হচ্ছে স্বর্ণালী আপু। আপুর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আপু যত বড় আপুর চুল, মাথার চুলও ঠিক তত বড়, যার কারণে তার দোকানের নামটি হয়েছে স্বর্ণকেশী। এই মাথার কেশের জন্য নামটি দেওয়া হয়েছে স্বর্ণকেশী। তার সঙ্গে কথা বলতে বলতে অলরেডি তৈরি হয়ে গেছে ডিম, মুড়ি এবং বিভিন্ন মশলা দ্বারা তৈরিকৃত সেই ভাইরাল মাখা। ভাই এটা কি নিলেন? এটা হচ্ছে ডিম চাটনি। ডিম চাটনি? হ্যাঁ, এক না একাধিকবার শুনছি যে খুব টেস্টি, তাই খাইতে আসলাম। কোথা থেকে আছেন? বগুড়া থেকে আসছি, কিন্তু আপনার মারিজালির ওই পাশ থেকে। আপনার বাসা কই? পীরগাছা রোডে। পীরগাছা রোডে। শুধুমাত্র আপুর জন্য এখানে আসা, যে টেস্ট করার জন্য এই সন্ধ্যাবেলা। তাই তো এর আগে খাইছেন মনে হয়? না, এটা টেস্ট করা হয়নি, অন্য কোথাও খাইছি। আর তো টেস্ট করেন কেমন দেখে, মানে সরাসরি আজকে লাইভ আমরা টেস্ট করবো যে ভাইয়ের কাছ থেকে, পীরগাছা থেকে আসছে। আসলে এই ডিম চাটনিটা কেমন কাছ থেকে আমরা শুনবো। ডিমের তো চাটনি বেশি টেস্ট। চাটনিটা টেস্ট, আর ডিম তো যেমন হয় তেমনই। না, আসলেই কোয়ালিটি ফুল। এ সোনালি, স্বর্ণালী পরিবার ভাইরাল। ভাইকে আজকে প্রথম এর আগে আসছিলেন? না, এর আগে আমি অনেকবারই আসছি আপুর এই জায়গাতে। আপুর যে ডিম গুলো নিয়ে আসে, যে হাঁসের ডিম প্লাস মুরগির ডিমের যে মাখা প্লাস চাটনি, অন্য ডিমের তুলনায় মানে এখানে যে সুন্দর করে রেসিপিকে তৈরি করে, কেমন স্বাদ? অনেক স্বাদ লাগে চাটনি দিয়ে, বিশেষ করে চাটনিটা অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর লাগে। আজকে কি খেলেন? আজকে আমি হাঁসের ডিম খাই। হাঁসের ডিম খেলেন, কেমন লাগলো? অনেক সুন্দর। আমি রেগুলারই আসি, প্রায় বেশিরভাগ সময় এখানে আসা হয়। আপুর এই ডিম আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। পার ডে কতগুলো বিক্রি হয়? আসলে ওটা তো ওভাবে বলা যায় না। তারপরে তো বিক্রি করেন, রেগুলার তো নিয়ে আসেন যে দিনে 100টা বা 50টা না 20টা। আমি এখানে থাকা অবস্থায় কিন্তু অলরেডি 5-6টা বিক্রি হয়েছে, তারও বেশি হবে। মানে আমরাই 2টা নিচ্ছি, 3টা নিচ্ছি মনে হয়। তারপরে ওখানে আরো কয়েকজন 10টা অলরেডি বিক্রি হয়েছে। তারপরে এখানে লোক আছে কিছু নাই, আপনি ভিডিওতে যখন ভয়েস ওভার করবেন তখন আপনি বলবেন যে আপুরটি মোটামুটি ডিম বিক্রি হয় ভালোই, কিন্তু আমি কি করব, আমি কি করব সেটা আমি করব। আপনি মানে কেমন বিক্রি হয় দিন, মানে পার ডে কতগুলো বিক্রি হয়? মানে আপুর বিক্রি পরিমাণ মানে এত বেশি সেটা আসলে বলতিছে না। এই দেখেন, আমার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে অলরেডি আরেকটা কাস্টমার চলে আসছে। 2টা 3টা 4টা কাস্টমার অল টাইম মানে লেগে আছে। আমি এখানে থাকা অবস্থায় ওর থেকে অলরেডি 10 থেকে 15টা অলরেডি বিক্রি হয়ে গেছে। তার মানে এখন তো সন্ধ্যা। প্রতিদিন কয়টার দিকে আসেন? বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। এখন বাজে হচ্ছে 8টা। যেহেতু বগুড়ার মেইন টার্মিনালের পাশে আন্ডারপাসের নিচে দোকানটি, যার কারণে লোকজনের ভিড় সবসময় প্রায় থাকে, বিক্রিও মোটামুটি ভালো। ডিমের মাখা তো দেখলেন, এবার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিমের চাটনি। ডিমে বিভিন্ন প্রকার মশলা এবং টক জাতীয় কিছু দিয়ে তৈরি হচ্ছে সুন্দর সুস্বাদু চাটনি। শহরের মেইন টার্মিনাল এলাকাতেও এভাবে একটা মেয়ে মানুষ হয়ে যে এভাবে সুন্দর পরিবেশে যে ব্যবসা করা যায়, তারই একটা দৃষ্টান্ত প্রমাণ এই স্বর্ণালী আপু, অর্থাৎ যার দোকানটির নাম হচ্ছে স্বর্ণকেশী। তো আপনারা চাইলে এই ভাইরাল ডিম মাখা এবং ভাইরাল চাটনি খেতে অবশ্যই চলে আসবেন, যার জন্য আপনাকে আসতে হবে বগুড়ার চারমাথা মেইন টার্মিনালের সামনেই এবং আন্ডারপাসের নিচেই এই সেই দোকান।
সেই সঙ্গে দুঃখের সঙ্গে জানাচ্ছি ভিডিওতে আমার কাছে আরও অনেক কিছু ক্লিপ ছিল যেখানে ওনার সুন্দর কথাবার্তা এবং ব্যবসার পরিকল্পনা সম্পর্কে অনেক কথা ছিল, যেটি কিনা ভুলবশত ডিলিট হয়ে গেছে, যার কারণে অ্যাড করতে পারি নাই। তারপরেও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার পেজে নতুন হলে ফলো দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে অপেক্ষায় সবাই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।